কোন আল্লাহর বান্দা যদি, কোন আল্লাহর বান্দি যদি আল্লাহর নবীর উপর, বিশ্ব নবীর উপরে যদি কেউ দরুদ করে থাকে, দরুদের বিনিময়ে আমার আল্লাহ সাথে সাথেই তাকে নগদে নগদে পুরস্কার দিয়ে দেয়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে মহান আল্লাহু রাব্বুল আলামিন আমি আজকে পবিত্র কালামের মধ্যে সূরাতুল বাকারা শুধু 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা কি? বাকারা। কি নাম? সূরাতুল বাকারা 21 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেন, আল্লাহ ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তোমরা ইবাদত করো সেই তোমার প্রতিপালকের যিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদের পূর্ববর্তী লোকদেরকেও সৃষ্টি করিয়াছে। ইহাতে তোমরা জাহান্নামের মহা আযাব হইতে অবশ্যই অবশ্যই মুক্ত পাইবা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন কার? আরো চিৎকার মেরে বলেন কার? মসজিদের মধ্যে থেকে যখন আমার আল্লাহর বান্দা মসজিদ আছে না নাই, মসজিদ যখন আযান দিয়েছে, আযানের প্রথম বাক্যটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দটা আযানের প্রথম আছে 4 বার, আর আযানের শেষে হলো এই বাক্যটা 2 বার। তাহলে মোট কয়বার হলো? 6 বার। জোরে বলেন কয়বার? তাহলে এই বাক্যটা হলো 6 বার। যখন মসজিদে আযান দেয় আল্লাহু আকবার, ডান দিক থেকে আমার আল্লাহ বড়, আবার বলে বাম দিক থেকে আমার আল্লাহ বড়, আবার বলে আল্লাহু আকবার, পিছন দিক থেকে আমার আল্লাহ বড়, আবার যখন বলে আল্লাহু আকবার সামনের দিক থেকে আমার আল্লাহ বড়, আবার যখন বলে আল্লাহু আকবার নিচের দিক থেকে আমার আল্লাহ বড়, আবার যখন বলে আল্লাহু আকবার উপরের দিক থেকে আমার আল্লাহ বড়। তাই কবি বলেছেন আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 দিবসে বয়ান শোনো, 7 যোজক ভয়ঙ্কর 8 বেহেশতে সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে আসো মসজিদে, মসজিদ হলো তোমার আমার গাড়ি, জান্নাত হইল তোমার আমার বাড়ি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বলেন আরো ধরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যাইতে চাই? একটু 2 হাত দেখাই আমার আল্লাহকে। চিৎকার মেরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি যখন বলবো যে যেতে চাই যেতে চাই, আপনারা বলবেন জান্নাতে পারবেন না। আমার ক্যামেরায় যে দেখেন সিসি ক্যামেরা লাগানো আছে, কিন্তু আল্লাহরও সিসি ক্যামেরা আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ক্যামেরাটা নষ্ট হয়ে যায়, কিন্তু মালিকের ক্যামেরা নষ্ট হয় না। তাই আপনারা একটু জোরে টান টান করে হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, এই কোরআন হাদিস যেখানে, মুসলিম মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, এই যেতে চাই যেতে চাই, এই যেতে চাই যেতে চাই। মাশাআল্লাহ। আজকে যুবকদের দেখলে মোটামুটি ইনশাআল্লাহ পাওয়া বাইরে গেছে। ধরে বলি সুবহানাল্লাহ, কার ধরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগুলো আমার, কারণ ব্যাপার দেখিলে লোক এদিকে
হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক আল্লাহ। সবার কপালে তকদিরে হেদায়েত থাকে না। কথা বলেন ঠিক না? ঠিক। আবু জেহেল অনেক কিছু জানতো কিন্তু মানত না। না মানার কারণে উনি আজকে হিরো থেকে জিরো। হযরত বেলাল হাবশী পাতিলের কালো, পাতিলের গোয়ায় যেরকম কালি দিয়ে কালো হয়ে যায়, ওই পাতিলের কালোর চাইতে কালির চাইতে কালো হলো গোলাম বেলাল হাবশী। আমার আল্লাহ তারে এই কোরআন মানার কারণে আমার আল্লাহ তারে জিরো থেকে আমার আল্লাহ হিরো বানায় দিছে। তাই কবি বলেছেন, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে সুন্দর করে লিখেছে, একজন জমিদার, একজন জমিদার বাবু, উনি ভগবান দেখতে চায়। কি দেখতে চায়? আমরা বলি আল্লাহ, আর হিন্দু ইহুদি খ্রিস্টানরা বলে কি? ভগবান। জমিদার বাবু ভগবান দেখতে চায়। জমিদার বাবু চিন্তা করলো, আমার বাড়ি আছে, গাড়ি আছে, জমা জমি সব কিছু আছে, আমি জীবনে অনেক কিছুই দেখলাম, কিন্তু যিনি আসমান বানাইছে, জমিন বানাইছে, পাহাড় বানাইছে, পর্বত বানাইছে, নদী বানাইছে, নালা বানাইছে, খাল বানাইছে, জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে, যিনি আমাকে বানাইছে সেই মালিককে আমি দেখতে পারলাম না। এই মালিককে যদি আমি দেখতে পারি আমার জীবনটাই ধন্য হয়ে যাইত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মনে বড় আশা আছে, দেখেন হেদায়েত কেমনে হয়ে যায়। আমার আল্লাহ একজন হিন্দু জমিদার, উনি সিদ্ধান্ত নিয়ে বাড়ির থেকে বের হয়েছেন। বের হওয়ার পর কেতাবের মধ্যে লিখছে, মধুপুর একটা গ্রামের একটা এলাকায় যাওয়ার পর ব্রাহ্মণ আছে না নাই? ওদেরকে ব্রাহ্মণ আছে। আমাদের যেরকম হুজুর থাকে, মুফতি সাহেব থাকে, মুহাদ্দিস সাহেব থাকে, কোরআনের হাফেজ থাকে। উনি একজন ব্রাহ্মণের কাছে গেছে। কার কাছে? কথা বলেন, কার কাছে? একজন ব্রাহ্মণের কাছে চলে গেছে। ডাক দেয়া বলতেছে, ব্রাহ্মণ, আমার অনেক কিছু আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জমা জমি সব কিছু আছে, আমি জীবনে অনেক জায়গায় গেছি, অনেক কিছুই দেখছি, কিন্তু ভগবান দেখি নাই। আপনি কি আমারে ভগবান দেখাইতে পারবেন? জমিদার বাবু যখন বললেন, ব্রাহ্মণ পুরোহিত ডাক দেয়া বললেন, অবশ্যই অবশ্যই আমি তোমাকে ভগবান দেখাইতে পারবো। বলে, তাহলে দেখান। এমন সময় ব্রাহ্মণ পুরোহিত একটা মন্দির ঘরের মধ্যে নিয়ে যা, ডাক দিয়ে বলতেছে, ওই যে দেখা যায় মাটি দিয়ে খের দিয়ে সুন্দর করে কি বানাইছে? মূর্তি বানাইছে। ওই মূর্তি তখন বলতেছে, ওই যে দেখা যায় ওইটাই হলো আমাদের ভগবান। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। জমিদার বাবু ডাকটা বলল, ব্রাহ্মণ পুরোকে এইটা তো আমি দেখতে চাই না, এটা ছোটবেলার থেকে দেখছি, এইটা না, আমি আসল ভগবানকে দেখতে চাই। ব্রাহ্মণ ডাক দেয়া বললেন, এটা ছাড়া আমার কাছে কোন ভগবান নাই। উনি ওখান থেকে বের হয়ে এসে একজন সাধু সন্ন্যাসীর কাছে, সাধু বাবা আছে না নাই? হিন্দুদের মধ্যে ব্রাহ্মণের পরে সাধু বাবা আছে না নাই? সাধু সন্ন্যাসীর কাছে আইসা চিন্তা করছে, পাইছে যে একজন সাধু আছে, আমাদের মধ্যে একজন পীর সাহেব আছে, আছে না নাই? ওই রকম অনেক মুরিদ বানায়, ওই রকম সাধু সন্ন্যাসীর কাছে চলে গেছে। যাওয়ার পর ডাকতে বলতেছে, সাধু বাবা, আমার অনেক দিন হারা আশা, আমার জীবনের আশা, আমি জীবনে অনেক কিছুই দেখছি, অনেক কিছুই পাইছি, কিন্তু ভগবান দেখতে পাই নাই। আমি যদি ভগবান দেখতে পারি তাহলে আমার জীবনটাই ধন্য হয়ে যাইত। সাধু সন্ন্যাসীরা একটা বলল, তাই নাকি? বলা হয়। বলে, তাহলে আসো। সাধু নিয়ে গেছেন। যাওয়ার পর মন্দিরের ভিতর থেকে উনি একটা পাথর দিয়া মন্দির বানাইছে। ব্রাহ্মণের চাইতে সাধু আরো একটু উন্নত মানের। উনি যখন সুন্দর কইরা পাথর দিয়া মূর্তি বানাইয়া সুন্দর করে কাপড় দিয়া ঢাইকা রাখে,
এখন বর্তমান রিমোটে টিভি দিবি, জানালার দরজাগুলো কাপড়গুলো খুইলা যায়, দরজার কাপড়গুলো খুইলা যায়। কথা বলেন ঠিক না? বাংলাদেশ এখন আপনাদের কাছে আমাদের